একজন চাকরিজীবী লোক অফিস শেষ করে রাত 10টায় বাড়ি ফিরছিল। সে দেখে তিনজন চোর একটা গলিতে দাঁড়িয়ে আছে। তাই তিনি তাদের বলেন, আপনারা এখানে দাঁড়িয়ে কি করছেন? তারা বলে, আমরা দাঁড়িয়ে আছি কিছু লোকের থেকে টাকা নিতে হবে তাই। লোকটি বলে, আপনারা কি তাদের কাছে টাকা পাবেন? তিন চোর হেসে উত্তর দেয়, না, আমরা কিছু মানুষের থেকে জোর করে টাকা নিব। ভদ্রলোকটি তাদের কথা শুনে অবাক হলেন এবং বললেন, আমিও আপনাদের সাথে এই কাজটা করতে চাই। চোরগুলো কিছু সময় ভেবে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। লোকটি যেহেতু চুরি করতে জানে না, তাই চোরের দল তাকে কিছুটা বুঝিয়ে দিয়ে একটা কাগজে লিখে দিলেন। কাগজের লেখা অনুযায়ী ভদ্রলোকটি একটা ঘরের ভিতরে ঢেকে চুরির চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ করে সে শব্দ করে ফেলে, যার কারণে বাড়ির মানুষ ঘুম থেকে জেগে ওঠে এবং তাকে ইচ্ছা মতো মারধর করতে থাকে। তখন চাকরিজীবী ভদ্র মানুষটি বলে, কাগজে তো এটা লেখা ছিল না। এই গল্প দ্বারা বোঝা যায়, নকল করতেও বুদ্ধি লাগে, যার কারণে 2% মানুষ কেবলমাত্র সফল। এই পৃথিবীর প্রতিটা মানুষের আলাদা আলাদা ট্যালেন্ট আছে। সব মানুষ স্টিভ জবস হতে পারে না, সব মানুষ বিল গেটস হতে পারে না, সব মানুষ মার্ক জুকারবার্গ হতে পারে না। সবাই আপনাকে হাজারটা পরামর্শ দিতে পারবে, কিন্তু নিজে থেকে দায়িত্ব নিয়ে সেই পরামর্শের দিকে এগিয়ে যেতে কেউ সাহায্য করবে না। নিজের মনকে পরিবর্তন করার মাধ্যমে নতুন উৎসাহ নিয়ে এগিয়ে যান, তবেই নিজের জীবনকে পরিবর্তন করা সম্ভব হবে। জীবনে কি হারিয়ে গেছে সেটা নিয়ে ভেবো না, কি অভিজ্ঞতা লাভ হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। অন্যরা কি করছে তার খোঁজ না নিয়ে নিজের কাজের উপর গুরুত্ব দাও। অন্যদের দেখতে গিয়ে নিজের সময় নষ্ট করো না। নিজের ক্ষমতায় অবিশ্বাসী না হয়ে তার উপর আরও গুরুত্ব দিয়ে কাজ করতে থাকো। সফলতা একদিন আসবেই। জবাব তো প্রতিটা কথারই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে শব্দের গুরুত্ব আর কি বুঝবে? তোমাকে যদি কেউ গুরুত্ব না দেয়, তবে তুমি নিজে অন্তত নিজেকে গুরুত্ব দাও। এগিয়ে যাওয়ার জন্য সেটাই যথেষ্ট। পৃথিবীতে সবার ঊর্ধ্বে মা বাবাকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ আজ আমরা যতটুকুই উন্নত হতে পেরেছি, তার পথ তারাই প্রশস্ত করে দিয়েছিলেন। অতীতকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না, তবে অতীত থেকে পাওয়া অভিজ্ঞতাগুলো হয়তো আগামীর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। জীবনে এগিয়ে যাওয়ার পথে কারো সৎ পরামর্শের চেয়ে আর কোনো উপহারেই গুরুত্বপূর্ণ হতে পারে না। জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দাও, কারণ কাল যেগুলো শুধু স্মৃতি হয়েই থেকে যাবে, তোমার কাছেই ফিরে আসবে। ধনীদের গরিত্রহীন অতিথি হওয়ার চেয়ে গরিবদের মধ্যে প্রধান অতিথি হওয়াও অনেক ভালো। একজন মহিলা লিখেছেন, পুরুষ মানুষ যেই রক্তের গরম দেখায়, নারী সেই রক্ত প্রতি মাসে ড্রেনে ফেলে দেয়। বিপরীতে একজন পুরুষ লিখেছেন, মেয়েরা যেই রূপের গরম দেখায়, সেই রূপ ছেলেরা প্রতিনিয়ত রোদে পোড়ায়। কখনোই দুঃসময়ে হাল ছাড়বেন না, এবং আপনি যা করেছেন তাতে আত্মবিশ্বাসী হন। দুঃসময় জীবনে আসতেই পারে, কিন্তু আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে জয়লাভের ক্ষেত্রে আরও দৃঢ় প্রতিজ্ঞা করে তুলবে। ভালো সময়ে অনেকেই আমাদের পাশে দাঁড়ায়, কিন্তু দুঃসময়ে নিজের ছায়াও পাশে থাকে না। দুঃসময় তখনই উপস্থিত হয় যখন কেউ নিজের আশেপাশের মানুষগুলোর প্রকৃত রং আর আসল চরিত্রগুলো পরখ করতে শুরু করেন। দুঃসময়গুলি আপনাকে শুধু শক্তিশালী করে তোলে না, বরং আপনি সেই অভিজ্ঞতাগুলি থেকে আরও পরিপক্ক হয়ে বেড়ে ওঠেন। আপনার খারাপ সময় না থাকলে আপনি ভালো সময়কে উপলব্ধি করতে পারবেন না। জীবন হলো ভালো এবং খারাপ পর্যায়ের মিশ্রণ। ভালো সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন এবং খারাপ সময়ে আশা হারাবেন না। মোমবাতির মধ্যে থাকা সুতোটা মোমবাতিকে বলে, জ্বলি তো আমি, তাহলে তুমি কাঁদো কেন?
তখন মোমবাতি বলে, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে তাহলে অশ্রু তো ঝরবেই। এগিয়ে যেতে হবে, যাও, তবে কাউকে ধ্বংস করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে ধ্বংস করে নয়। আমাদের জীবন খুব ছোট্ট, তাই সকলেই অন্যের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি। এর ফল সবসময় ভালোই হবে। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। মানুষ মানুষের দ্বারা প্রতারিত হয় না, কিন্তু সে অন্যের কাছ থেকে যেই আশা রাখে তা প্রতারিত হয়। কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম, ভুলতে না পারাটা হলো ভালোবাসা। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। যে তোমাকে আঘাত করেছে তুমি তাকে একেবারেই ভুলে যাও, কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কোনো দিনই ভুলে যেও না। সময়কে সর্বদা মনে রাখবে। কোনো সময় কোন মানুষ কীরকম আচরণ করেছে এটা মনে রাখা খুবই দরকারি। যেদিন তুমি নিজের হাসির মালিক হবে, সেদিনের পর থেকে কেউ আর তোমাকে কাঁদাতে পারবে না। খাবার হোক বা ভালোবাসা, কাউকে বেশি দিলে সে অসম্পূর্ণ রেখে চলে যায়। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে। পৃথিবীতে কিছুই কঠিন নয়, একটু সাহস থাকলেই স্বপ্নগুলো বাস্তবে বদলাবে। আপনি শুধু চেষ্টা করুন। জীবনে মহান হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, ভালো কাজই মানুষকে মহান করে তোলে। প্রত্যেকটা সম্পর্কই ইলেকট্রিক কারেন্টের মতো। কানেকশন যদি ভুল হয় তাহলে সেটা তোমাকে অনেক জোরে শক দেবে। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটা হচ্ছে দুঃখের আর অপরটি হচ্ছে ছলনার। বন্ধু ধনী বা গরিব তা কোনো ব্যাপার না, তবে আপনার খারাপ সময় সে আপনাকে কতটা সমর্থন করে তা গুরুত্বপূর্ণ। আশ্চর্যের ব্যাপার হলো, কারোরই সময় নেই অন্যকে সাহায্য করার, কিন্তু সবারই সময় থাকে অন্যের কাজে বাধা দেওয়ার। অতীতকে ছোট করে দেখা কখনোই উচিত নয়, আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াও ঠিক নয়। সমাজে বেঁচে থাকার জন্য সবার সঙ্গে পরিচয় রাখবেন, কিন্তু কখনো সম্পর্ক গড়বেন না, কারণ এই সম্পর্কের খাতিরে নিজের স্বার্থগুলোকে হাসিল করে একটা সময় আপনাকে অকেজো করে ঠেলে চলে যাবে অনেক দূরে। ভালো মানুষ হয়ে জীবনকে উপভোগ করতে চাও যদি তুমি জীবনকে ভালোবাসো, তাহলে কখনোই সময়ের অপচয় করো না, কারণ জীবনটা সময়ের সমষ্টি দ্বারাই সৃষ্টি করা হয়েছে, যা একবার ফুরিয়ে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসবে না। স্বার্থপর এই পৃথিবীতে জীবনের সকল লড়াই একাই নিজেকে লড়তে হয়, কারণ যদি এখানে আপনার প্রতি মানুষের কোনো স্বার্থ না থাকে তাহলে লোকেরা কেবল আপনাকে সান্ত্বনাই দিয়ে যেতে পারবে, কিন্তু বাস্তবতা হলো কেউ আপনার সাথে থেকেই যাবে না। জীবনে চলার পথে কেউ সবসময় তোমার পাশে থাকবে না, তাই একাই চলার অভ্যাস করতে হবে। কখনো যদি কোনো ভুল করেই ফেলেন তাহলে স্বীকার করুন এবং ক্ষমা চান, কারণ যে ভুল স্বীকার করে সে কখনোই ছোট হয় না, বরং তার সম্মান আরও বেশি বৃদ্ধি পায়। অল্পতেই রেগে যাওয়া ভালো না, কারণ ওই রাগ সব থেকে কাছের মানুষকেও আলাদা করে দেয়। মনে রাখবেন, একটা সুখ যেমনইভাবে মানুষকে আজীবন হাসাতে পারে, ঠিক তেমনই একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে না। মানুষের জীবন চক্রটা ঠিক এরকমই হয়ে থাকে, কখনো সুখ আবার কখনো দুঃখের সাগরে অতুরে ডুবে যাওয়া।